করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম আরেকটা সপ্তাহ। প্রতি সপ্তাহেই নতুন অথবা পুরনো কোনো ছাত্র অথবা ছাত্রীকে নিয়ে আপনাদের সম্মুখীন হয়ে আমাদের এই ফ্লোরে, ফিউচার লাইটসের ফ্লোরে। তা আজকে আমাদের সাথে রয়েছে বলাকা সেনগুপ্ত। বলাকা, তুমি এখানে কোন ইয়ারের ছাত্রী এখন? স্যার ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম। ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম, তার মানে ফার্স্ট ইয়ার কোন মানে কী নিয়ে পড়তে এসছো এখানে? স্যার সিনেমাটোগ্রাফি ফুল টাইম। সিনেমাটোগ্রাফি, হ্যাঁ। তা সিনেমাটোগ্রাফি ফুল টাইম মানে তোমাকে তো প্রতি টার্মেই প্রথম টার্মে মনে হয় দুটো ছবি। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা হচ্ছে নন টকি আর একটা টকি স্যার। তারপরে টার্মগুলোতে একটা করে, আবার লাস্ট টার্মে দুটো ছবি। হ্যাঁ, তা যাই মানে টোটাল 5খানা ছবি তৈরি করতে হবে, ইনক্লুডিং ইউর ডিপ্লোমা ফিল্ম। তা প্রথম ছবিটা হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, নন টকিটা সাবমিট করে দিয়েছি, ইউটিউবে আপলোডও হয়ে গেছে, মানে ভিজুয়াল ভাইরাসে চলে গেছে। হ্যাঁ স্যার। কী নাম ছবির? অনুভূতি। অনুভূতি ছবিটা মানে দর্শক তো দেখেইছে, আমি জানতে চাইছি যে ওর বক্তব্যটা কী, মানে কী নিয়ে ছবিটা করেছো তুমি? স্যার এখনকার জেনারেশন যে নিজেদের মধ্যেই খুব বিজি থাকে, বাবা মাকে একটু নেগলেক্ট করছে, তারপরে যদি হঠাৎ করে তার জীবন থেকে তার বাবা মা যদি সরে যায়, তাহলে তার জীবনটা কীরকম হয়ে যাবে, সেটা নিয়ে আমার ছোট একটা গল্প এটা। বাহ, হ্যাঁ। মানে এই যে বিজি থাকা বলতে কী নিয়ে বিজি থাকা মানে? স্যার তারা হয়তো পড়াশুনোয় বিজি আছে বা পড়াশুনোটা ফাঁকি দিয়ে নিজের এন্টারটেনমেন্টে বিজি আছে, সেটা ডিপেন্ড করছে, কিন্তু হয়তো এতটাই বিজি থাকে যে যতটা সময় তার বাবা বা মাকে দেওয়া উচিত অতটা দিয়ে উঠতে পারছে না। সবসময় যে সেই ছেলেটি বা মেয়েটি ইচ্ছা করেই করে সেটা নয়, কিন্তু হয় স্যার আজকালকার যুগে, কারণ স্যার সোশ্যাল মিডিয়ার নানা রকম আকর্ষণ তাকে আকর্ষিত অবশ্যই করে এবং তার মধ্যে ডুবে থাকে সে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা দেখি এই সমস্যা ঘরে ঘরেই দেখা যায়, যে যেমন ধরো কানে হেডফোন দিয়ে সে শুনে যাচ্ছে বা সে একটা এন্টারটেনমেন্ট নিচ্ছে, এবার তার বাড়ির লোক ডেকেই যাচ্ছে, তাকে ডেকেই যাচ্ছে, সে পাশ দিয়ে চলে গেল, শুনতে পেল না। এই অভিজ্ঞতা যে আমারও হয় না তা নয়। হ্যাঁ, আমি সেখানে সাথে সাথে বলি, হ্যাঁ, যে আমি তো হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল আমার। হ্যাঁ, এবার তুই চলে যাচ্ছিস, আমার ছেলেকে বলি আমি, হ্যাঁ তুই চলে যাচ্ছিস, আমি তোকে ডাকলাম, আমার বুকটা কিরকম একটা হচ্ছে রে। হ্যাঁ, তোর তো দোকানেই পড়া, হ্যাঁ তুই ঘরের আমার লবির পাশ দিয়ে চলে গেলে, আমার ডাকও শুনলি না। হ্যাঁ, এরকম যেদিনকে হবে সেদিনকে কেউ একটা কানে একটু খুলে রাখতে পারিস না? হ্যাঁ, এটা খুবই বাজে ব্যাপার, কিন্তু এটা খুবই বাজে ব্যাপার। হ্যাঁ, মানে এতটাই আসলে ওদের দোষ নয়, আমি বুঝি, আস্তে আস্তে আত্মকেন্দ্রিক করে দেওয়া হয়েছে। মানে এটাও একটা আমি বলবো এটাও একটা রাজনৈতিক কারণ। হতে পারে না, এর ভিতরে একটা অদ্ভুত আগ্রাসী মনোভাব আছে মুনাফা লোভীদের। আমরা যখন ছোটোবেলায়, হ্যাঁ, টেপ রেকর্ডার বাড়িতে আসলো, তখন আমি দেখতাম আমাদের জেভিসির একটা টেপ রেকর্ডার আমার কাকা নিয়ে এসেছিলো। তা সেটা যখন চালানো হতো, পুরোনো দিনের গান টান সব রেকর্ড প্লেয়ারে চলতো, তখন আশপাশের বাড়ির লোকেরাও, সামনে একটা মাঠ ছিল, মাঠে এসে বসে ওটা শুনতো। হ্যাঁ, বাড়িতে টিভি থাকলে কোনো ভিড় করে পাশের বাড়ির লোক তো ঘেনা টানা সবাই মিলে শুনতো। হ্যাঁ, মুনাফালোভী যারা ব্যবসায়ী করেন তারা বললেন যে না, এই একটা টিপ দিয়ে এরকম 4-5 বাড়ি শুনলে তো হবে না। এই করতে 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 আস্তে 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 প্রতিটা মানুষকে আলাদা করে দেওয়া হলো। এখন একটা ঘরের মধ্যে বাবা একরকম জিনিসের মধ্যে ডুবে থাকে, মার একরকম জিনিসে, সবাই আছে কিন্তু কেউ নেই। প্রত্যেকেই কার সাথে আছে? নিজের সাথে আছে। আজকে নিজে হাসতে চাই, নিজে কাঁদতে চাই। আগে আমরা সবাই মিলে হাসতাম, সবাই মিলে কাঁদতাম। সভ্যতা আমাদের আস্তে 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 আমাদের বৃত্তটাকে ছোট করে দিল। এই বৃত্ত ছোট হয়ে গেলে আন্দোলন কমে আসে, সমাজের অন্যায়, হ্যাঁ, দিকে হাত খুব কম ওঠে, চট করে ওঠে না। আগে ক্ষুদ্র ক্ষুদ্র কারণে উঠতো। 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছে দেখে ট্রাম জ্বলে গেছে, সরকারি সম্পত্তি ক্ষতি করেছে, এটা ভালো খবর নয়, কিন্তু মানুষ সচেতন ছিল। আজকে কথায় কথায় পেট্রোলের দাম বেড়ে যায়, হ্যাঁ, কেউ কিছু বলে না। বাজারের দাম আগুন হয়ে যায়, কেউ কিছু বলে না। আসলে আমরা আত্মকেন্দ্রিক হয়ে গিয়ে নিজের মধ্যেই ডুবে রয়েছি, কোথায় যেন একটা ডুবে রয়েছে। হ্যাঁ, সেটা তো মুনাফালোভীদের পক্ষে খুবই খুবই ভালো। হ্যাঁ, কেননা যত সংঘবদ্ধ হয়ে যাবে তত তো এই দাম বাড়া টাড়াগুলো নিয়ে আলোচনা হইচই করাটা আন্দোলন হবে না। হ্যাঁ, এর ভিতরে একটা সুন্দর একা করে দাও, সব মানুষগুলোকে একা করে দাও। হ্যাঁ, তাহলেই খুব সুবিধা। হ্যাঁ,
এরা যদি একসাথে চায়ের দোকানের আড্ডা উঠে গেছে, হ্যাঁ। হ্যাঁ তাই না? হ্যাঁ, আসলে সবই এখন হোয়াটসঅ্যাপে হয়। এখন তো একটা অদ্ভুত যুগ যাচ্ছে, সেই অদ্ভুত যুগে হচ্ছে হ্যাপি বার্থডে জানাচ্ছে কেক পাঠিয়ে, পয়সা খরচ করতে হয় না। মানে এরকম কি আর, এই অদ্ভুত যুগ। হ্যাঁ, মিষ্টি পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ ডিজিটাল মিষ্টি, হ্যাঁ এক ভার ইয়ে পাঠিয়ে দিল, হ্যাঁ সবাই পাঠায়, হ্যাঁ ওই রকম কি আর। হ্যাঁ তা ঠিকই আছে, হ্যাঁ কনসেপ্ট ইজ নট ব্যাড, হ্যাঁ ভালো। হ্যাঁ কতটা তোমার যে এই কাজটা করেছো, তোমার তো ভিজুয়াল দিয়ে গল্প বলতে হয়েছে, কারণ ডায়ালগ কিছু হ্যাঁ নেই। স্যার। এই বক্তব্য সব ছবি দিয়ে বলতে হয়েছে। তোমার এই ছবিটা করার পর তোমার কি মনে হয়েছে কতটা সার্থক মনে হয়েছে নিজেকে হ্যাঁ স্যার, অ্যাজ আ ফিল্ম মেকার? মানে যেটা ভেবেছিলাম সেটা কাজ করতে গিয়ে কিছু দেখছি যে আমি যেটা ভেবেছি পুরোপুরি সেটা নামাতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে। তারপরে স্যার যেহেতু আমি ফুল টাইমার, পুরোটাই আমাকে আমার হেল্পার অনেকেই আছে স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আমার ক্লাসমেটরা কাজ করেছেন, কিন্তু পুরোটাই যখন আমি করছি ডাইরেকশন, ক্যামেরা, এডিটিং, তো যখন স্যার পুরো কাজটা করছি তখন আমি যেই রকমভাবে আমার মাথায় ছিল পুরোপুরি সেটা নামাতে হয়তো আমি পারিনি, আমি স্বীকার করছি। কিন্তু যেহেতু আমার প্রথম প্রজেক্ট, এই কাজটা করতে গিয়ে অনেক প্র্যাকটিক্যাল নলেজ আমার এসছে স্যার। ইয়েস, তো ইন ফিউচার যখন আরও আমি প্রজেক্ট আরো করব, অর্থাৎ আমার ভুলগুলোকে আমি দেখতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ স্যার সেটাই সেইটা হয়েছে কিন্তু। হয়েছে। এবং ইন ফিউচার যেটা আমি আরও প্রজেক্টগুলো করব তাতে যাতে আর না রিপিট হয় সেই হ্যাঁ, চেষ্টা আমি করব। একদমই একদমই একদমই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই তোমার দর্শককে তোমার এই ছবি নিয়ে কি কিছু বলার আছে? মানে তুমি কি তোমার দর্শক যারা, তারা তো দেখেইছে, নতুন যারা এই ইন্টারভিউয়ের পর ছবিটা দেখবে, তাদের কি তুমি কিছু বলতে চাও? তোমার কিছু বক্তব্য আছে কি? অবশ্যই আছে, আমার ছবিটি দেখুন। আমি একটা সামাজিক বার্তা দিতে চেয়েছি। আজকাল অনেকেই নিজের মধ্যে এতটা ব্যস্ত থাকে যে বয়স্ক বাবা মাকে সেই সময়টা দিতে পারছে না। একটু চেষ্টা করুন যাতে তারা তাদের সময়টা পায়, কারণ তারা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট পার্সন। এটাই বলার আছে স্যার। বাহ, খুবই ভালো কথা। নিউ জেনারেশনের পক্ষে তো ভীষণভাবে ভালো কথা। হ্যাঁ, তা ছবিকে তো আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি ইয়ে করতে গেলে কি করতে হবে, এগুলো কি উপলব্ধি হয়েছে তোমার, মনে হয়েছে? হ্যাঁ স্যার, আর একটা জিনিস আমি যেটা শিখেছি, যখন ভিজুয়াল প্রেজেন্টেশন করব সাউন্ডের একটা এফেক্ট থাকে। তো আমার প্রথমটা নন টকি ছিল, অত সাউন্ড আমি ইউজ করতে পারিনি। আমার সেকেন্ড প্রজেক্টটার কাজটা আজকে শ্যুটটা শেষ করলাম স্যার, ওখানে কিছু কিছু সাউন্ড আমি এফেক্ট ভেবেছি, সেগুলো দিলে হয়তো ভিজুয়ালটা আরও এনরিচ হবে। এডিট করতে বসে তখন আমি এটা ইউজ করব নো ভেবেছি। ডাউট, কিন্তু ধরো ওটাতে প্রথমটাতে চ্যালেঞ্জটা আরও বেশি দেওয়া হয়েছিল। আমি মনে করি এটা একদম শেষে হওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে এক্সপার্টরা রয়েছেন, তারা বলেছেন না, ওরা সবচেয়ে কঠিনটা আগে করো। হ্যাঁ, তাহলেও বুঝতে পারবে। হ্যাঁ, আসলে ভিজুয়াল দিয়েও অনেক সব ভিজুয়ালকে যদি আমরা মানে ওইখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে শব্দ, ধরো একটা লোক, তার ভেতরে আমি একটা সাউন্ড ফেললাম, লোকটা গু মেরে রয়েছে, সাউন্ড ফেললাম চারবার 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 চারবার, লোক বুঝলে এই আওয়াজটা হচ্ছে কোথাও কিছু একটা পুড়ছে। আসলে ওই লোকটার অন্তর পুড়ছে। আমি সাউন্ডটা দিয়ে দুটো, একটা সাউন্ড আর ওই ভিজুয়াল দুটোর মিলিয়ে যে ল্যাঙ্গুয়েজটা আসলে যে অন্তর জ্বলছে, সাহিত্যের ভাষায় লিখে দেওয়া যায় অন্তর জ্বলছে। একজন ফিল্ম মেকার কীভাবে বোঝাবে অন্তর জ্বলছে, হৃদয়টা জ্বলছে, ভিতরটা পুড়ে যাচ্ছে আমার? হ্যাঁ, সেটা তো বোঝাতে পারছে না। সে তখন ওই ভিজুয়ালটা ফেললো, হ্যাঁ মানে শব্দটা ফেললো, ওর মুখের উপরে ওই শব্দটা আসলো, ওই শব্দটাকে নিয়ে আর ভিজুয়ালটাকে নিয়ে আমি এটা ইয়ে করলাম। যখন শব্দকে আমি বলে দিলাম দেওয়া যাবে না, হ্যাঁ, তখন তোমাকে তো মাথায় হাত দিয়ে ভাবতে হচ্ছে ওর ভেতরের অন্তরের জ্বালা আমি বোঝাবো কী করে। তখন তুমি দেখাচ্ছ ওকে, আর তার সাথে দেখাচ্ছ শব্দ নেই, কিন্তু আমরা পরিষ্কার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি একটা কাঠ পুড়ে যাচ্ছে, একবারে চরবর 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 করে পুড়ে যাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, তখন যখন বারবার ওই মুখের এগেনস্টে ওই ছবিটাকে আমরা দেখতে পারবো, তখন বলে ওর ভিতরটা পুড়ছে, ওর ভিতরটা জ্বলছে, ও ওই কাঠের কালারটা কীরকম কালশিটে হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর ভেতরটা ওরকম হয়ে যাচ্ছে পুড়ে। হ্যাঁ, আমরা এই দুটো ভিজুয়ালকেই স্টাডি করবো। অর্থাৎ এইটা যত বেশি, অর্থাৎ মুভমেন্ট ডেভেলপমেন্টটা শুধু ভিজুয়াল দিয়ে যখন আমাদের ডেভেলপমেন্টের দায়বদ্ধতা চলে আসে, তখন কিন্তু ওটা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং এটা যখন যত বেশি আমার এই ভিজুয়াল ডেভেলপমেন্টের দিয়ে, অর্থাৎ শব্দ ছাড়াই আমার ছবিটাকে দেখে লোক বুঝে যাবে আমি কী বলতে চাইছি, এটা যখন আমার নখদর্পণে চলে আসবে, তখন ছবি করাটা কিন্তু ভয়ানক, সহজ বলবো না, কিন্তু ভয়ানক আনন্দের হয়ে যায়, যে আমি ভ্যারাইটি অফ পথ খুঁজে পাই। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল আমরা যদি একটু অন্য ছবি করতে চাই, সে সব ছবি কমার্শিয়ালি একটা ন্যারেটিভ ভালো করে বলে গেল সেরকম তো নাও হতে পারে, আমি তো একটু অন্যভাবেও বলতে পারি। হ্যাঁ, সেই এক্সপেরিমেন্টগুলো করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এই ছাত্র অবস্থায় এইসব এক্সপেরিমেন্ট করে নেওয়া উচিত। প্রফেশনালি দুনিয়াতে নামলে আমাকে এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই আমার।
তা যাই হোক, এই যে তুমি একটা জার্নির মধ্যে দিয়ে কতদিন, 6 মাস ক্রস করেছো, হ্যাঁ স্যার। এই 6 মাস ক্রসে তোমার কি মনে হচ্ছে বেকার জার্নি হলো তো? না না স্যার, একদমই বেকার নয়। স্যার আমি এই ফিল্ডে ইন্টারেস্টেড ছিলাম যখন আমি মাস্টার করছিলাম, তারপরে যেহেতু আমি অন্য এডুকেশন ওয়াই ইউ চুজ নিয়েছিলাম। নিফা? নিফাতে এলে কেন? নিফাতে এসেছি স্যার, একটা অ্যাফিলিয়েশনের ব্যাপার থাকে স্যার। যেহেতু এটা স্যার একটা অ্যাফিলিয়েশন আছে, একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন, এবং তাই দীর্ঘ জন্য এই বছরের, হ্যাঁ তাই এবং জন্য এর বিখ্যাত আন্ডারে বিখ্যাত এসেছি। মানুষের হাতে তৈরি। হ্যাঁ স্যার, তাই জন্য এই নিফার আন্ডারে এসেছি স্যার আমি। তা এখানে এসে ওই তো একসময় যেসব বিখ্যাত মানুষ ছিল তারা তো আজকে আর নেই আমাদের সাথে। তা এখন বর্তমান যে টিচিং স্টাফ আছে, তারপরে সেই সময় অবশ্যই এত ইকুইপমেন্টস ছিল না এখানে, মডেল ইকুইপমেন্টস। হ্যাঁ, তাই সব কিছু নিয়ে এই জার্নিটা কি এনজয়েবল? মানে তোমার মনে হয় শিক্ষকরা হ্যাঁ অবশ্যই স্যার, দেখুন স্যার, পারছে কি কিছু যেতে টিতে? অবশ্যই স্যার, যেগুলো নিয়ে মানে আমার প্র্যাকটিক্যাল কোনোই নলেজ ছিল না। আমি হাতে কলমে যখন করছি স্যার, ক্যামেরা নিয়ে কাজ করছি, এডিটিংয়ে প্র্যাকটিক্যাল করছি, আমার নলেজটা অনেকটাই রিচ হচ্ছে স্যার। ওপরে একটা নলেজ ছিল, পেছনে দাঁড়িয়ে ক্যামেরা চালাতে হয়, এই এডিটিংয়ের কাজ কম্পিউটারে বসে করতে। যখন আমি নিজে করছি স্যার, প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে। আর একটা ছোট, আমার বইটা প্রথম 5 মিনিটেরই ছিল স্যার, নন টকিটা, কিন্তু ওটা যখন আমি পুরো নিজের হাতে করলাম, অনেক বেশি স্যার নলেজটা গেইন করতে পেরেছি। অবশ্যই এই ইনস্টিটিউটে ঢুকে স্যার আমার তো বেনিফিট হয়েইছে স্যার। আগামী দিন আরও ভালো হবে বলে আশা করো নাকি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। মানে ছবিকেও সেইভাবে, মানে লোককে বোঝাতে হবে তো তোমার দর্শককে। হ্যাঁ ঠিক আছে, তার মানে জার্নিটা এনজয় করছো তুমি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আগামী দিনে তোমার যে ছবিটা তুমি বানাবে, ছোট্ট করে তার কোনো একটা অনলাইন হ্যাঁ বলতে পারি স্যার, আজকেই শ্যুটটা শেষ করলাম। ব্যাপার হচ্ছে গল্প বলবেন না? না না স্যার, একটা দাম্ভিক লোক, মানে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেন তিনি। একটা অ্যাক্সিডেন্ট তার ওয়ে অফ থিঙ্কিংটা কী করে বদলে দিল, তার পিওভিটা কেমন করে বদলে দিল, এটা নিয়েই আমার নেক্সট প্রজেক্টের গল্পটা বাহ স্যার। বাহ 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 বাহ, ভেরি গুড। আমার ইন্টারেস্ট বেড়ে গেল দেখার, আশা করি আমাদের দর্শকেরও বেড়ে গেছে। হ্যাঁ, তা খুব দ্রুতই হয়তো ভিজুয়াল ভাইরাসে নিশ্চয়ই পাবো। হ্যাঁ স্যার, এডিটটা হয়ে গেলেই হয়ে যাবে। হয়ে যাবে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আগামী দিনে আপনারাও বলাকার ছবি যেটা এখন আছে সেটা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখবেন। ভুল ত্রুটি অবশ্যই থাকে, সেটা কথা না, কিন্তু ওটা ওর প্রথম ছবি। হ্যাঁ, তাই সেইভাবেই দেখবেন। হ্যাঁ, কিন্তু ও একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেটা আমরা শুনলাম। আর দ্বিতীয় ছবিটার তো ইন্টারেস্ট বাড়িয়ে দিল। হ্যাঁ, যে আমাদের বিভিন্ন ধাক্কা আমাদের জীবনে কিভাবে আমাদের অন্যভাবে বাঁচার কথা ভাবায়। হ্যাঁ, আমরা বুঝতে পারি আমাদের ভুলগুলো, সেরকমই একটা কিছু হয়। হ্যাঁ স্যার। তা যাই হোক, সেটা দেখার উৎসাহ আমার রইল, আপনাদেরও অবশ্যই থাকবে আশা করি। এবং সব সময় সমর্থন রাখবেন। 365 দিন আমাদের ভিজুয়াল ভাইরাস, বিশেষ করে ফিউচার লাইটসের এই ছেলে মেয়েদের সাথে থাকবেন। ওদের জন্যই ভিজুয়াল ভাইরাস, আমাদের জন্য একদম নয়। হ্যাঁ, তা যাই হোক, সঙ্গে থাকবেন। আবার সামনের সপ্তাহে নতুন কোনো একজনকে নিয়ে আসবো। আজকে এখানে ইতি করছি, নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন 365 দিন। Light, future lights.